বিজয় দিবসে হাজারো মানুষের শ্রদ্ধা জানানোর স্রোত ছিল সাভারে জাতীয় স্মৃতিসৌধের দিকে। শ্রদ্ধা জানাতে আসা মানুষের পদভারে জনসমুদ্রে পরিণত হয় জাতীয় স্মৃতিসৌধ ও তার আশপাশের এলাকা। নানা শ্রেণী পেশার মানুষের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে শহীদ বেদি। যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাও সামিল হন এই কাতারে। নতুন বাংলাদেশে একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বেশিরভাগ মানুষ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে এসে সেসব কথাই তুলে ধরেছেন নাজিবুর রহমান, ছবি তুলেছেন সাব্বির খান। নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর রক্তিম সূর্য হেসেছিল বিজয়ের হাসি। ৫৩ বছর পরেও কুয়াশা ঢাকা ভোরে পূর্ব আকাশে সূর্য জানান দিচ্ছে এক স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব, যেখানে সগৌরবে উঠছে লাল সবুজের পতাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে তখন সেই পতাকা হাতে অগণিত মানুষের ঢল। বিজয়ের সুরে উদ্বেলিত চারপাশ। আগামী বাংলাদেশ যেন বৈষম্যহীন হয়, সেই প্রত্যাশাই আমরা এই তরুণ সমাজ চাচ্ছি। এদেশের জন্য যারা সবসময় প্রাণ দিয়েছে তাদের স্মরণ করতে চাই। যাদের রক্ত ও ত্যাগের বিনিময়ে এ বিজয়, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতার অকৃত্রিম ভালোবাসা নিয়ে শহীদ বেদিতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। আমরা অবশ্যই আশা করবো যে নতুনভাবে যেন দেশটাকে দেখতে পারি এবং নতুন লিডার যারা আছে এবং ভবিষ্যতে যারা লিডার আসবে তাদের নেতৃত্বে একটা সুন্দর দেশ, পরিবেশ ভালো থাকে, কোনো মারামারি কাটাকাটি না থাকে। এবারের বিজয় উৎসবটা ভিন্ন, কেননা বাস্তবতায় বদল এসেছে চিন্তাধারায়ও। ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতা যেন আবারও বেহাত না হয়ে যায়, সে প্রত্যাশা অনেকের। বিজয়ের এ গানে সুর মিলিয়েছেন অনেক মুক্তিযোদ্ধারাও। তারাও চান তরুণদের হাত ধরে যে বিজয় এসেছে তা অক্ষুণ্ণ থাকুক সামনের দিনগুলোতে। ২৪-এর বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা এই দেশের মানুষের অসন্তুষ্টি বহিঃপ্রকাশ। অর্জন হয়েছে কিছুটা, কিন্তু বিজয় হয় নাই। বিজয় হলে তো আজকে বাংলাদেশের গরিব মেহনতি মানুষ, কৃষক, শ্রমিক গেলে তাতে কামার কুমার দোপা না পেতে খেতে পারত। আরো বাকি আছে। শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে একটি ন্যায়নিষ্ঠ দেশ গঠনের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের। ৭১-এ শোষিত বঞ্চিত জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে যে সংগ্রাম ছিল মুক্তিকামী মানুষের, সে পথ ধরেই স্বাধীনতা পরবর্তী সময়ে শোষণ বঞ্চনার অবসান ঘটিয়েছে বাঙালি জাতি বারবার, যার সবশেষ উদাহরণ জুলাইয়ের গণ অভ্যুত্থান। বিজয়ের ৫৪ বছর মানুষের চাওয়া বৈষম্যহীন সমাজ ব্যবস্থা আর গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। ভালোবাসার প্রথম শর্ত বিশ্বাস, যেটা আমার প্রতি কখনোই তোমার ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম। চেয়েছিলে আমার ইচ্ছেগুলোকে গলা টিপে হত্যা করার পর। নিলয়ের হঠাৎ এমন চেঞ্জ আমার ভালো লাগছে না। তোমার নিলয়কে নিয়ে টেনশন করতে হবে না। আমি ভুল মানুষকে ভালোবেসেছি। আপনি ডাক্তার? জি। কিসের ডাক্তার আপনি? মেডিসিন, গাইনি, অর্থোপেডিক নাকি সাইকোলজিস্ট? ভাইয়া খুব ইন্ট্রোভার্ট। ভাইয়াকে নেশার জগৎ থেকে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় কি তোমার রেগুলার অফিসে বসা উচিত। সব তোকে সামলাতে হবে। এরকম কেস না দিন দিন বেড়েই চলেছে। আপনি কি আমার উপর রেগে আছেন? পৃথিবীতে কারো উপরে আমার তেমন কোনো রাগ নেই। নিলয় যেন কোনো রকম সিন ক্রিয়েট না করে। আপনি কি সব ভুলে থাকতে পেরেছেন? প্রেম এবং ভালোবাসা খুব পবিত্র, সস্তা কোনো কিছু না। আমি তোমাকে হারাতে চাইনি প্রীতি। Love is not enough in the world.